আরে এয়ারপোর্টে তো মুসলমানের ভিড় কেন ভাই? ইটস দ্যাট টাইম অফ দ্য ইয়ার, ওরা হজে যাচ্ছে। আর তোমাদের হজের কনসেপ্টটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, একটু সহজ ভাষায় বোঝাতে পারবে? ওকে, চেষ্টা করতেছি 60 সেকেন্ডে বলার। প্রত্যেক মুসলমানের জন্য যদি সে শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হয় তাহলে জীবনে একবার হলেও হজ করা ফরজ। এটা হয় সৌদি আরবের মক্কায়, যেখানে আছে কাবা। ওই কাবা যার দিকে সারা বিশ্বের মুসলমানরা প্রত্যেক দিন নামাজ পড়েন। কিন্তু হজ শুধু ভিজিটের বিষয় নয়, এটা জার্নি, হিস্টোরি, স্পিরিচুয়ালিটি ও স্যালেন্ডারের প্রতীক। সাধারণ পুরুষদের জন্য দুটি সেলাইবিহীন সাদা কাপড় এবং নারীদের জন্য তাদের উপযোগী পোশাক। কোনো বিলিয়নার থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত সবাইকে একই পোশাক পরতে হয়। এটা স্ট্রিম ইকুয়ালিটির সিম্বল। তারপর হয় তাওয়াফ, যেখানে কাবার চারপাশে চক্কর দেওয়া হয়। এটা একটা রিমাইন্ডার যে জীবনের মূল লক্ষ্য অহংকার নয়, বিশ্বস্ত সাধারণ জীবন হওয়া উচিত। সবচেয়ে ইন্টারেস্টিং রিচুয়াল হলো সাই। সাফা ও মারোয়া নামের দুটি পাহাড়ের মাঝে 7 বার দ্রুত চলতে হয়। এটা একটা সংগ্রামের কথা মনে করিয়ে দেয়, কারণ হাজারো বছর আগে প্রফেট ইব্রাহিমের স্ত্রী হাজেরা তার ছোট্ট বাচ্চা ইসমাইলের জন্য পানি খুঁজতে এই পাহাড়গুলোর মাঝে 7 বার দৌড়েছিলেন, যার পর জমজমের পানি বের হয়। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হয় আরাফা। মাউন্ট আরাফাতে মানুষ দাঁড়িয়ে দোয়া করেন নিজেদের গুনাহ মাফ করানোর জন্য। তারপর আসে জামানত, যেখানে মানুষ 3টি দেয়ালে পাথর বানায়, যা প্রতীকীভাবে নিজের ভেতরে ডেমন, ব্যাড হ্যাবিট বা টক্সিটিকে ব্লক করার প্রতীক। তারপর আসে ফিজিক্যাল স্যাক্রিফাইস, ঈদুল আজহা, একটা গভীর রিমাইন্ডার যেখানে স্যাক্রিফাইস ছাড়া গ্রোথ হয় না। এবং লাস্টলি হজের ক্লোজার হয়, তারপর তাওয়াফে বিদায়। আচ্ছা, তোর ফ্যামিলি তো 2 মাস আগে হজ করতে গিয়েছিল, তাই না? না রে ভাই, ওরা ওমরা করতে গিয়েছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নেক্সট পার্টে বলবো। আমার চেষ্টা কম সময় আজকের ব্যাপারে বলার, কিছু মিস হয়ে গেলে আপনাকে কমেন্টে অবশ্যই জানাতে হবে। আর এই ভিডিওটা আপনার নন মুসলিম বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও হজের ব্যাপারে জানতে পারে।